হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি। আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। আজকে একটি অন্য রকমের মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা সঙ্গে থাকুন। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকনটিকেও অবশ্যই প্রেস করবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশানটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আসুন তাহলে আমরা এবার কিচেনে যাই, ভিডিওটি শুরু করি, রেসিপিটি শুরু করি। আজকে আমি কিছুটা ব্রাহ্মী শাক নিয়েছি। ব্রাহ্মী শাক ভীষণ উপকারী একটি শাক। আমরা সবাই জানি এটি স্মৃতিশক্তি বাড়াতে ভীষণ উপকারী, কিন্তু স্মৃতিশক্তি বাড়ানো ছাড়াও এর আরও অনেক উপকারিতা রয়েছে। এই ব্রাহ্মী শাক আমাদের হেয়ার ফল দূর করতে সাহায্য করে, ড্যান্ড্রফ দূর করতে সাহায্য করে এবং স্ক্যাল্পকে প্রোটেক্ট করে। এছাড়াও ব্রাহ্মী শাককে কিন্তু ইমিউনিটি বুস্টারও বলা হয়ে থাকে। আমি এখন এই শাকগুলোকে মানে ব্রাহ্মী শাকের যে পাতা, সেই পাতাগুলোকে ডাল থেকে ছাড়িয়ে নেব। আমি যে ব্রাহ্মী শাকগুলো নিয়েছিলাম এগুলোকে ডাল থেকে এইভাবে পাতাগুলোকে সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি। আমি এইভাবে সব শাকগুলোকেই ডাল থেকে সুন্দরভাবে পাতাগুলোকে ছাড়িয়ে নেব। এইভাবে ছোট ছোট করে করব। আর ব্রাহ্মী শাকের আরও একটি উপকারিতা রয়েছে, এটি কিন্তু ক্যান্সার প্রতিরোধেও সাহায্য করে। শাকগুলো আমি এইভাবে রেডি করে নিয়েছি। ব্রাহ্মী শাক যেভাবেই খাওয়া হোক না কেন এটি ভীষণ উপকারী। আমার কড়া হিট হয়ে গেছে, আমি এখানে 1 চামচ ঘি দিয়ে নেব। আমি আরও 1 চামচ ঘি দিয়ে নিচ্ছি। এবার আমি শাকগুলোকে ব্রাহ্মী শাক এইভাবে ঘিয়ে ভেজে বাচ্চাদের দিলে খুব ভালোভাবে ওরা খেয়ে নেবে। আর শাক ঘিয়ে ভাজলে কী হয়, শাকের যে তেতো ভাব সেই তেতো ভাবটা থাকে না। একটু আমি নুন দিয়ে নেব। নুনগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নুনগুলোকে এইভাবে ভালো করে মিশিয়ে নিলাম। আমি একটু হলুদও দিয়ে নিচ্ছি। হলুদগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এই ব্রাহ্মী শাকটাকে এইভাবে হালকা হিট দিয়ে আস্তে আস্তে একটু করে ঢেকে ঢেকে ভেজে নেব। আমি এখন এবার একটু এগুলিকে ঢেকে দেব। এবার একটু ঢাকা খুলে আর একটু এইভাবে দেখে নেব। এইভাবে আমি এই ব্রাহ্মী শাকটিকে ভেজে ভেজেই রান্না করব। এটিকে ভাজায় আমি দেব। এটি বাচ্চাদের দিলে ভীষণ উপকারী। আর এটি বাচ্চা বড় সবার জন্যই ব্রাহ্মী শাক ভীষণ উপকারী। আমি ঢাকা খুলে আবারও একটু ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। এইভাবে ভেজে এই শাকের তেতো ভাব একটু থাকবে না। আমার এটি ভাজা হয়ে গেছে। আমি এটা পুরো পুষ্টিগুণ বজায় রাখার জন্য কিন্তু পুরো রেসিপিটি ঢেকে ঢেকে এই ব্রাহ্মী শাকটাকে আমি ভেজে নিলাম। আমার এই ব্রাহ্মী শাকের ভাজা রেসিপিটি কমপ্লিট। এটি রেডি টু সার্ভ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। এইভাবে ট্রাই করবেন, তেতো ভাব একটুও থাকে না। বাচ্চাদের জন্য ভীষণ উপকারী। বাচ্চারা খাবে, ভালোবেসেই খাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই।